আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়। ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়। আমরা এখানে বেসিক্যালি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 0 ডিগ্রি মান বের করব, 30 ডিগ্রি বের করব। আমি এই জায়গাটা একটু নোট করে ফেলি। আমরা হচ্ছে 0 ডিগ্রির ক্ষেত্রে বের করব, 30 ডিগ্রি বের করব, 45 বের করব এন্ড 60 ডিগ্রি, ফাইনালি 90 ডিগ্রি। অর্থাৎ এই পাঁচটি কোণের ক্ষেত্রে যে মান সেটি আমরা বের করব। তো প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ এখানে নিব, একটি সমকোণী ত্রিভুজ যেটি হচ্ছে এ বি সি। এখানে আমি বি কোণকে ধরে নিলাম থিটা, আর সি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এই বাহুটি হবে লম্ব, এটি হবে ভূমি, এটি হবে অতিভুজ। অর্থাৎ অর্থাৎ থিটার বিপরীত বাহু লম্ব, 90 বিপরীত বাহু অতিভুজ, আর থিটার সাথে যে বাহুটি বা সন্নিহিত বাহু এটি হচ্ছে ভূমি। প্রথমে আমি 0 ডিগ্রির ক্ষেত্রে বের করব। 0 ডিগ্রির ক্ষেত্রে এখানে যখন কোণের মানটি হচ্ছে 0 হয়ে যাবে তখন বেসিক্যালি এই যে ভ্যালুগুলা এগুলো হচ্ছে থিটা এর জায়গায় রিপ্লেস হবে। তখন থিটা হচ্ছে 0 হয়ে যাবে। তো থিটা কখন 0 হবে একটু খেয়াল করো তো। বিসি এর সাথে থিটাটি কখন হচ্ছে 0 হবে? দেখো থিটা যখন এদিকে যাবে তখন কোণের মান হচ্ছে বাড়তে থাকবে। কোণের মান যখন আমরা এই থিটাটা এদিকে যাবে তখন বিসি এর সাথে কোণের মান হচ্ছে বেশি হবে। আর থিটা এর মান হচ্ছে যখন 0 হবে তখন আসলে এটি যখন এই বিসি এর কাছাকাছি যাবে তখন মানটি হচ্ছে 0 এর কাছাকাছি যাবে। তো 0 হওয়ার জন্য এই এবি বাহুটি বিসি বাহুর উপরে একেবারে চলে আসবে। অর্থাৎ যখন এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি হবে তখন অতিভুজ আর ভূমি একই রেখা বরাবর থাকবে। তো তখন চিত্রটি আসবে এরকম। তখন চিত্রটি হবে এরকম। আমরা এখানে আঁকি, দেখো এটা হচ্ছে বি, এটুকু হচ্ছে সি। তখন এই এ বিন্দুটি সি বিন্দুর কাছে চলে আসবে, অর্থাৎ ঠিক এ বরাবর চলে আসবে। অর্থাৎ এটুকু হচ্ছে এ। এখানে বি বিন্দু অর্থাৎ বিসি এর এ বি আর বিসি তখন ইকুয়াল হয়ে যাবে বা সমান হয়ে যাবে। এসি এর যে দূরত্ব সেটা হয়ে যাবে 0, যেহেতু এ বিন্দু আর সি বিন্দু সেম বিন্দু। চিত্রে এ বি সমান বিসি, আমরা একে ধরে নিলাম এ, ধরি, এবং এসি হচ্ছে 0, এসি ইকুয়াল টু 0। আচ্ছা, ওকে। তো আমরা ফার্স্ট অফ অল সাইনের ক্ষেত্রে বের করি sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি সাইনের ক্ষেত্রে আমরা সবাই জানি সাইনের যে অনুপাত সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এসি। লম্ব হচ্ছে এসি। এখানে এসি এর মানটা হয়ে যাবে 0 এবং এবি বাহু এ এবং বিসি বাহু এ। তাহলে আমরা লম্বের যে ভ্যালুটা অর্থাৎ লম্বের যে মানটা সেটা লিখতে পারি হচ্ছে 0 এবং অতিভুজ হচ্ছে a, অর্থাৎ 0/a, এটি হচ্ছে 0। এরপর আমরা বের করব হচ্ছে cos থিটা। cos থিটা। থিটা এর মান যেহেতু 0 আমরা 0 ডিগ্রি বের করব। cos 0 ডিগ্রি। cos এর অনুপাত কি বলো সবাই? cos এর অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি এ, অতিভুজ a, অর্থাৎ a/a ক্যান্সেল করো, যার মান হবে 1। এরপর আমরা বের করব হচ্ছে tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি tan এর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি।
এখানে লম্ব হচ্ছে এই মানটা হচ্ছে 0, লম্ব মানে হচ্ছে 0 আর ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে a, অর্থাৎ 0 কে কোনো নাম্বার দিয়ে কোনো নন জিরো নাম্বার দিয়ে ডিভাইডেড করলে সেটা 0 হয়। তাহলে আমরা এখানে sin 0 ডিগ্রির ক্ষেত্রে পেলাম, cos 0 ডিগ্রির ক্ষেত্রে পেলাম, tan 0 ডিগ্রির ক্ষেত্রে পেলাম। sin এর সাথে সম্পর্ক হচ্ছে আমাদের হচ্ছে এখানে sin এর সম্পর্ক হচ্ছে cosec এর সাথে, তাহলে cosec মানে 0, সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট উল্টা হবে, অর্থাৎ a উপরে হয়ে যাবে 0টা নিচে হয়ে যাবে, a ডিভাইডেড 0। sin এর বিপরীত করলে আমরা cosec পাবো। তো সামথিং ডিভাইডেড 0 আমরা সকলে জানি কোনো নাম্বারকে কখনো 0 দ্বারা ডিভাইডেড করা যায় না, তখন সেটা অসংজ্ঞায়িত আসে বা আনডিফাইন্ড চলে আসে, অর্থাৎ সামথিং ডিভাইডেড 0 এটা হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। cos এর উল্টা হচ্ছে sec 0 ডিগ্রি, জাস্ট ঘুরে হবে, নিচের উপরে হবে আর উপরের এটা নিচে হবে, তো এই ক্ষেত্রে সিমিলার ভ্যালু হবে 1। এরপরে হচ্ছে cot tan এর সাথে cot এর সম্পর্ক, সো আমরা tan 0 এর জায়গায় লিখব হচ্ছে cot 0, cot 0 এর ভ্যালু a হবে উপরে আর 0 হবে নিচে, অর্থাৎ এটার ক্ষেত্রে সেম সামথিং ডিভাইডেড 0 এটা হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা, আমরা এখন দেখাবো হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির ক্ষেত্রে কি আছে দেখো, আমাদের এখানে একটি হয়ে গেছে 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ এই যে থিটা, এই থিটার যে মান সেটা হবে 30। তো 30 যে ত্রিকোণমিতিক কোণের মানগুলো আছে এগুলো বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে, সমবাহু ত্রিভুজের আমরা সকলে জানি যে 3টি বাহু সমান হয়, 3টি বাহু সমান হবে এবং 3টি কোণও সমান হবে। আমি এটার নাম দিলাম a b c। এখানে a বাহু a কোণ, b কোণ এবং এখানে যে c কোণ আছে প্রত্যেকটি কোণ হচ্ছে সমান হবে। তো আমরা সবাই জানি যে সমবাহু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, কারণ যে কোনো ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি এবং c কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা এটাকে 30 করে লিখব, 30 এখানে 30। তাহলে আমরা এখানে a ও c এখানে একটি সমকোণী ত্রিভুজ পাই। আচ্ছা, ওকে। তো 30 ডিগ্রির ক্ষেত্রে খেয়াল করো, যখন আমরা 30 নিব, এখানে আমি যখন 30 এর ক্ষেত্রে যদি a ও c এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটি নেই অথবা সমকোণী ত্রিভুজটা নেই, তখন এই 30 এর অপোজিট সাইড এটা হবে লম্ব এবং 90 এর অপোজিট সাইড এটা হবে অতিভুজ এবং 30 এর সাথে যে বাহুটা আছে এটা হবে ভূমি। সমবাহু ত্রিভুজে আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ BCA হবে, AC দৈর্ঘ্য A হবে এবং A থেকে B অবধি যে লেন্থ সেটাও A হবে। তো এখানে সম্পূর্ণটুকু যদি A হয়, A B এর মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে AO হবে A/2 অর্থাৎ A এর অর্ধেক এবং BO হবে A/2। চিত্রে AB সমান BC সমান CA অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিব A ধরি, এবং AO BO যার লেন্থ হচ্ছে হাফ এবং এখানে ACO এই যে ট্রায়াঙ্গেল
ট্রায়াঙ্গেল AOCA ACO এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা এই 30 ডিগ্রির ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এখানে মানগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। তো একটু দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি sin 30 মানটা বের করে ফেলি। sin 30 ডিগ্রি। আমরা সাইনের অনুপাত সবাই জানি, সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এটার ক্ষেত্রে যে এই চিত্রের ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। আচ্ছা, আমরা এখানে মান বের করার আগে আরেকটা কাজ করি। এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে AOC, এখানে আমাদের AC বাহুর লেন্থ আছে, AO বাহুর লেন্থ আছে, কিন্তু OC বাহুর যে দৈর্ঘ্যটা এখানে নাই। তাহলে আমরা একটা কাজ করি, OC বাহুর যে দৈর্ঘ্য এটা ফার্স্ট অফ অল বের করে তারপরে হচ্ছে আমরা মানগুলো বের করি, তাহলে একটু সহজ হবে। তাহলে এখানে আমরা আমাদের এই মানগুলো বের করার জন্য কি করতে হবে একটু দেখো। সরি, এটা হচ্ছে O। আচ্ছা, তাহলে এখানে AOC সমকোণী ত্রিভুজ, সমকোণী ট্রায়াঙ্গেল AOCA, সমকোণী ত্রিভুজ AOC এর ক্ষেত্রে হচ্ছে অতিভুজ AC স্কয়ার, লম্ব হচ্ছে AO স্কয়ার প্লাস ভূমি হচ্ছে OC স্কয়ার। আমরা AC এর যে লেন্থ এটা সবাই জানি, AC বা CS সেম থিং, AC হচ্ছে A, এখানে লিখতে পারবো A স্কয়ার। যেহেতু AC এর সাথে স্কয়ার আছে, সো এখানে এর সাথে স্কয়ার হবে। AC এর মানে সো এখানে A স্কয়ার। AO, A থেকে O অবধি এই যে লেন্থ, এই লেন্থ হচ্ছে A/2। তাহলে আমরা এখানে লিখতে পারবো A/2 স্কয়ার, এবং OC স্কয়ার এখানে লিখে নেই, কারণ আমাদের OC এর যে লেন্থ এটুকু বের করতে হবে। A স্কয়ার, এটাকে বর্গ করে দাও, A স্কয়ার ডিভাইডেড 4 প্লাস OC স্কয়ার। আমরা একটা কাজ করি, OC স্কয়ারকে এই পাশে নিয়ে আসি, A স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই। OC স্কয়ার A স্কয়ার বাই 4 মাইনাস A স্কয়ার, OC স্কয়ার এখানে লসাগু করব, লসাগু করলে কি দাঁড়াবে A স্কয়ার মাইনাস 4 A স্কয়ার, OC স্কয়ার ইকুয়াল টু মাইনাস, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, OC টা যখন বাম পাশে নিয়ে আসবো তখন এর আগে একটি মাইনাস হবে, এখানে মাইনাস হচ্ছে 3A স্কয়ার ডিভাইডেড 4। আমরা এখন বোথ সাইডস থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারবো, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে এখানে দ্বারা OC স্কয়ার ইকুয়াল টু 3A স্কয়ার ডিভাইডেড 4। OC স্কয়ার আমরা সকলে জানি যে যদি বাম পাশে কোনো রাশি, সম্পূর্ণ রাশির উপরে স্কয়ার থাকে, এটা ডান পাশে রুট এবং প্লাস মাইনাস, রুটের আগে একটি প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি OC স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3A স্কয়ার ডিভাইডেড 4। এখন এখানে ব্যাপার হচ্ছে এটা, যেহেতু OC স্কয়ারের জন্য এখানে এই স্কয়ারের জন্য আমি এখানে একটা প্লাস মাইনাস, এখানে একটা রুট আসবে। তো আমরা সবাই জানি যে স্কয়ার ডান পাশে গেলে হচ্ছে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে কি আসলে মানে প্লাস মাইনাস দুইটা মান কি অ্যাকসেপ্টেবল হবে? দেখো OC কি, OC হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে, লাইক -5 মিটার, -10 মিটার, এটা কি হতে পারে? অফকোর্স নো। সো আমরা এখানে নেগেটিভ মানটা নেব না, শুধু পজিটিভ নেব, অর্থাৎ নেগেটিভ মান এখানে হবে না। তাহলে OC এর ভ্যালু আসে এটা। এখন রুটকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার উপরে দিয়ে দেই। 3 কে রুট করলে হচ্ছে হচ্ছে 3, A স্কয়ার কে রুট করলে হচ্ছে A, অর্থাৎ রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, আর 4 কে রুট করলে হয় 2। এটুকু তোমরা সকলে জানো। সো আমরা এখানে OC এর মান পেয়েছি √3A ডিভাইডেড 2। therefore OC ইকুয়াল টু, আমরা এটাকে এখানে লিখতে পারি, therefore OC ইকুয়াল টু √3 ডিভাইডেড 2। অর্থাৎ এখানে যদি আমি ছোট করে লিখি √3A ডিভাইডেড 2। আচ্ছা, ওকে।
এবং sin 30 ডিগ্রি এখানে এখানে ট্রায়াঙ্গেল হচ্ছে এ ও সি, তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে sin এর অনুপাত হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ a/2 লম্ব হচ্ছে a/2, অতিভুজ হচ্ছে a। এটাকে এইভাবে লিখতে পারি, এর নিচে একটা 1 দাও, a/2 ইনটু 1/a, a কেটে দাও 1/2। এরপরে যদি আমরা tan এর মানটি বের করি, tan বা tan এর আগে cos বের করে নিতে পারো, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির যে অনুপাত সেটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি আছে কি, ভূমি আছে হচ্ছে √3a ডিভাইডেড 2, ভূমি হচ্ছে এটা, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে a, এর নিচে একটা 1 দাও, তাহলে এখানে দাঁড়া হচ্ছে √3a ডিভাইডেড 2 ইনটু 1/a, a ক্যান্সেল করে দাও, তাহলে এখানে আসে হচ্ছে √3 ডিভাইডেড 2, অর্থাৎ cos 30 ডিগ্রির যে ভ্যালু সেটা হচ্ছে √3 ডিভাইডেড 2। আমরা tan 30 ডিগ্রিটা একটু দেখি, tan 30 tan এর ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a/2 আর এখানে ভূমি হচ্ছে √3a ডিভাইডেড 2, a ডিভাইডেড 2 ইনটু 2 উপরে চলে যাবে √3a, a ক্যান্সেল, 2 ক্যান্সেল, এখানে উপরে 1 থাকবে, 1 ডিভাইডেড হচ্ছে 3, 1 ডিভাইডেড √3, এটা হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালু। তো আমরা sin 30 যেহেতু বের করে ফেলছি, সো আমরা কোসেকটাও খুব ইজিলি বের করে ফেলতে পারি। কোসেক 30 ডিগ্রি জাস্ট এর উল্টো হবে, এখানে a/1 এটা হবে উপরে আর a/2 হবে নিচে, a ডিভাইডেড 1 ইনটু 2 ডিভাইডেড a, কেটে দাও, এখানে 2, অর্থাৎ cos 30 ডিগ্রির যে ভ্যালু সেটা হবে 2। এরপরে sin cosec 30 ডিগ্রির যে ভ্যালু সেটা হবে 2। এরপর cos এর সাথে আমাদের cos এর যে বিপরীত সেটা হয় sec এর ক্ষেত্রে, তাহলে sec 30 এর ক্ষেত্রে কি দাঁড়াবে, জাস্ট এটার বিপরীত, a/1 উপরে চলে যাবে এবং √3a ডিভাইডেড 2 এটা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি a ডিভাইডেড 1 ইনটু 2 ডিভাইডেড √3a, ক্যান্সেল করে দাও, 2/√3 হচ্ছে 3। sec 30 ডিগ্রির ভ্যালু এটা, tan 30 হচ্ছে এটা, তাহলে cot 30 কি হবে দেখো, cot 30 ডিগ্রি, জাস্ট এটাকে আমরা বিপরীতকরণ করে দেব, অর্থাৎ এখানে √3a ডিভাইডেড 2, মানে হরটা লবে চলে যাবে এবং লবটা হরে চলে আসবে a/2, এবং আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এখান থেকে এরপর লাইনটা লিখতে পারি √3a ডিভাইডেড 2 ইনটু 2/a, a ক্যান্সেল, 2 ক্যান্সেল, অর্থাৎ √2 হচ্ছে 3। তাহলে আমরা এখানে cot 30 ডিগ্রি যে ভ্যালু সেটা আমরা কি পেয়েছি, cot 30 ডিগ্রির ক্ষেত্রে পেয়েছি √2 হচ্ছে 3। 30 ডিগ্রি ভ্যালু এগুলাকে আরো ইজিলি লেখা যায়, আরো শর্ট করে লেখা যায়, সেটা কিভাবে, sin 30 হচ্ছে হাফ, জাস্ট এই হাফকে উল্টা করে দাও, অর্থাৎ cosec 30 হবে 2 উপরে আসবে, 1টা নিচে আসবে, 2/1, আবার cos 30 হচ্ছে √3/2, জাস্ট এটাকে উল্টা করে দাও, বিপরীত করে দাও, 2/√1 হচ্ছে 3। এরপর tan 30 হচ্ছে 1/√3, এটাকে জাস্ট বিপরীতকরণ করে দাও, অর্থাৎ √3টা হচ্ছে উপরে চলে আসবে, 1টা নিচে চলে আসবে, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়, তাহলে 2/1, এর নিচে তো একটা 1 আছে, এটা তো আছে, এখানে √3 এর নিচে 1, অর্থাৎ এখানে ফার্স্ট অফ অল তুমি তিনটি মান বের করে জাস্ট এই sin 30 যে মানটা এটা বিপরীতকরণ করে দাও, পাবা cosec 30, cos 30 যে মান এই মানকে বিপরীতকরণ করে দাও, পাবা sec 30, tan 30 যে মান এটাকে বিপরীতকরণ করে দাও, পাবা cot 30। এরপরে আমরা এই সিমিলার চিত্র থেকে আমরা 60 ডিগ্রির যে মান সেটাও বের করে ফেলবো। আমাদের 30 বের করা হয়েছে,
এরপরে বের করব 60। আমরা যেহেতু সিমিলার চিত্র দিয়ে 60 বের করা যাবে, সো আমরা 60 আগে বের করব, দেন 45 বের করব। আমরা এটা এখানে ক্লিন করে নেই। সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে যে মানগুলো সেগুলো কি আছে একটু দেখো। 60 ডিগ্রির ক্ষেত্রে, সরি চিত্র ডিলিট করে ফেলছি, চিত্রটা আমি আবার রাখতেছি। 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানে চিত্রটা একটু এঁকে নেই। এ বি সি, এটা এ, এটা এ, এটা ও, এটুকু a বাই 2, এটুকু a বাই 2, এটা x প্রাইম, এটা x y, এখানে হচ্ছে y প্রাইম। আচ্ছা ওকে, এটা হচ্ছে 30 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখন হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে বের করব। সো এখানে আমাদের 30 ডিগ্রির কোনো প্রয়োজন নেই, আমরা 30 ডিগ্রিকে এখানে স্কিপ করে ফেলতে পারি, ঠিক আছে, বাদ দিয়ে দিতে পারি। ওকে, আমাদের 60 ডিগ্রির ক্ষেত্রে মান বের করতে হবে। আর আমরা এটার মান পেয়েছি, ওসি মান পেয়েছি হচ্ছে √3a ডিভাইডেড 2। এখানে ওসি হচ্ছে √3a ডিভাইডেড 2, ওএ এবং ওবি হচ্ছে a বাই 2, এবি বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু হচ্ছে এ। এই মানগুলো আমাদের লাগবে। আচ্ছা, আমরা এখানে 60 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু বের করব, আমি আরেকটা এখানে এক্সপ্লেন করি। আমরা অলরেডি এটা এক্সপ্লেন করে দিয়েছি আগের ক্লাসে। দেখো, এখানে যদি থিটা হয় আর এখানে যদি সমকোণ হয়, আমরা সবাই জানি যে থিটা ডিগ্রির বিপরীত বাহু বা অপোজিট সাইড সেটি হচ্ছে লম্ব। তাহলে এটা থিটা হলে লম্ব হবে এটা, লম্ব হবে এই পাশ। এটার নাম যদি দিই আমি এ বি সি, এবং 90 ডিগ্রির অপোজিট সাইড যেটি সেটি হচ্ছে অতিভুজ। এবং থিটার সাথে যে বাহুটি আছে এটি হচ্ছে ভূমি। আমরা একটা কাজ করতে পারি, আমি এই যে ট্রায়াঙ্গেল উপরের এ ও সি এর সাথে যদি মিল করি, তাহলে এখানে এ বি এর জায়গায় আমরা ও লিখলেও কোনো প্রবলেম নেই। সো এখন আমরা খুব ইজিলি 60 ডিগ্রির ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক মান এগুলা বের করে ফেলতে পারবো। দেখো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির অনুপাত কি? আচ্ছা একটু সবাই বলো তো, sin এর ক্ষেত্রে অনুপাত কি? আমরা সকলেই জানি sin এর অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যেহেতু 60, এখানে লম্ব হচ্ছে এটা OC, এখানে লম্ব কি? লম্ব হচ্ছে OC, লম্ব ডিভাইডেড অতিভুজ। অতিভুজ কি? 90 ডিগ্রির বিপরীত, অর্থাৎ এই কোণের বিপরীত এ। আমরা এখানে ডাইরেক্ট মান বসায় দিতে পারি। OC এর মানটা হচ্ছে √3a বাই 2, যে এখানে OC √3a ডিভাইডেড হচ্ছে 2। এটা হচ্ছে লম্ব এবং অতিভুজ হচ্ছে এ, এখানে এ লিখতে পারি। এর নিচে একটা 1 দিয়ে দাও, √3a ডিভাইডেড 2 ইনটু 1 ডিভাইডেড a, a ক্যান্সেল করে দাও, √3 ডিভাইডেড 2। তাহলে sin 60 ডিগ্রি যে ভ্যালু সেটা হচ্ছে √3 ডিভাইডেড 2। এরপরে cos 60 ডিগ্রি, cos এর ক্ষেত্রে অনুপাত কি একটু বলো তো? cos এর ক্ষেত্রে অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি? 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হচ্ছে এটা, এই ক্ষেত্রে যে ভূমি হচ্ছে এটা, এটা হয়ে যাবে ভূমি। 60 ক্ষেত্রে হয়ে যাবে এটা ভূমি, এটা হয়ে যাবে OC, হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে অতিভুজ। আচ্ছা, তাহলে ভূমি বাই cos এর হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ a বাই 2 ডিভাইডেড a। এটা নিচে একটা 1 দাও, a বাই 2
ইন্টু 1/a ক্যান্সেল করে দাও হাফ। এরপরে আছে tan 60 ডিগ্রি। tan এর ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এটা √3a/2, এটাকে একটু এখানে লিখি tan 60 √3a/2 অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে a/2 √3a/2 ইনটু 2/a 2 ক্যান্সেল করে দাও, a ক্যান্সেল করে দাও, অর্থাৎ হচ্ছে 3। এখন আমরা এগুলোর যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো সাইনের সাথে মিল হয় কোসেক, অর্থাৎ কোসেক 60 ডিগ্রি এটা হবে এটা উল্টো বিপরীত, অর্থাৎ 2 হবে উপরে, √3 হবে নিচে, অর্থাৎ sin 60 ডিগ্রি যে মান এটাকে বিপরীতকরণ করে দাও। আবার cos 60 এটা বিপরীত হচ্ছে sec, তাহলে sec 60 ডিগ্রি কি হবে, sec 60 হবে, জাস্ট এটাকে বিপরীত করে দাও, 2 উপরে দাও 1 নিচে দাও, যার ভ্যালু হবে 2। আচ্ছা ওকে, এখানে এক্সপ্যান্ড দিয়ে দিই। তাহলে আমরা এখানে কি পেলাম, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ আর sec 60 এর ভ্যালু হচ্ছে 2, tan এর সাথে হচ্ছে cot 60, এখানে √3 এর নিচে 1 আছে, সো এটাকে বিপরীতকরণ করে দাও, 1 উপরে দাও আর √3 নিচে দাও। তাহলে আমরা মোটামুটি এখানে যে 60 ডিগ্রি ত্রিকোণমিতিক মান সেগুলো বের করে ফেলছি। আমাদের এরপরে বের করব যেটি, সেটা হচ্ছে 45। দেখো 45 এর ক্ষেত্রে কি আসে, 45 এর ক্ষেত্রে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমাদের। তো সমদ্বিবাহু ত্রিভুজে হচ্ছে দুটি বাহু সমান হবে এবং দুটি কোণ সমান হবে। দেখো 60 ডিগ্রি তো হয়ে গেল, এখন 45 ডিগ্রি, 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, লাইক এই বাহু আর এই বাহু সমান, এই বাহুটা সমান, এটার নাম দাও এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এটাকে ধরলাম থিটা। আচ্ছা সরি, এটা আমরা থিটা ধরবো না, আমরা এখানে যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ বিসি বাহু আর এবি বাহু এখানে ইকুয়াল, তাহলে চিত্রে আমরা একটু এক্সপ্লেন করি। এবি বাহু আর বিসি বাহু হচ্ছে ইকুয়াল, এটাকে আমরা ধরে নিলাম এ। যেহেতু এই বাহু ইকুয়াল এবং এটি 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান হবে। এটুকু 90, পুরো একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180, তো 180 থেকে 90 মাইনাস করলে হয় 90, যেহেতু এই কোণ সমান অর্থাৎ এটাকে 2 দ্বারা ডিভাইডেড করো, অর্থাৎ 80 45 হবে, এই কোণটিও 45 হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই 45 ধরে তারপর আমরা এটার লম্বভূমি এগুলা বের করে ফেলি। বিসি এখানে লেন্থ হচ্ছে এ, এবি লেন্থ হচ্ছে তাও এ, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা অতিভুজের মান কিন্তু এখানে দেয়া নাই, তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য প্রত্যেকটি বাহুর লেন্থ কিন্তু আমাদের প্রয়োজন হবে। আচ্ছা তাহলে খুব ইজিলি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে এসি বের করে ফেলতে পারি। যেহেতু এটা 90 ডিগ্রি, সো এটা অতিভুজ, তো আমরা ইজিলি জানি সবাই অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এ অর্থাৎ এ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ অর্থাৎ এ স্কয়ার, এসি এ স্কয়ারটা এই পাশে রুট আকারে দাও, এখানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার, 2 কে রুট করলে হয় √2 এবং a স্কয়ার কে রুট করলে হয় a অর্থাৎ √2a। তাহলে আমরা এখানে s এর যে ভ্যালু সেটা পেয়ে গেলাম, s √2a। ওকে, এখন আমরা খুব সহজেই
45 ডিগ্রির মানগুলো বের করে ফেলতে পারবো। দেখো sin 45 প্রথমে বের করি। sin 45 sin এর অনুপাত কি বলো? লম্ব বাই এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ লম্ব বাই অতিভুজ। a ডিভাইডেড অতিভুজ হচ্ছে √2, a ক্যান্সেল করে দাও অর্থাৎ 1/√2। তারপর cos 45 cos এর অনুপাত কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে a, অতিভুজ হচ্ছে √2a, a ক্যান্সেল করে দাও 1/√2। tan 45 tan এর অনুপাত কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব a এবং ভূমিও a, লম্ব a ভূমি a, a ক্যান্সেল করে দাও 1। এখন এগুলোর বিপরীত অনুপাতের মানগুলো বের করে ফেলি। sin এর বিপরীত কি? cosec, cosec 45, cosec 45 ডিগ্রি কি? এর উল্টা হবে অর্থাৎ √2 উপরে হবে 1 নিচে হবে √2। এরপরে যেটা আসবে আমরা কাজ করি, এরপরে যেটা আসবে cos এর সাথে sec, sec 45 এটার মিল আছে অর্থাৎ এটার বিপরীত এটা, এটা বিপরীত করে দাও √2a √2 ডিভাইডেড 1 অর্থাৎ √2, মানে লব লবটা হরে আসবে, হরটি লবে যাবে, √2 উপরে যাবে 1 নিচে চলে আসবে। এটা হচ্ছে cot, cot 45 ডিগ্রি। tan এর বিপরীত হচ্ছে cot, এর নিচে একটা 1 আছে, তো নিচের 1 উপরে যাবে, উপরের 1 উপরে, 1 কে 1 দিয়ে নিচের এখানে নিচে 1 উপরে চলে গেছে আর উপরের 1 নিচে চলে গেছে, 1 কে 1 দ্বারা ডিভাইডেড করলে 1। এখানে খুব সহজেই কিন্তু আমরা 45 ডিগ্রির মানগুলো বের করে ফেলছি। আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 90। লাস্ট যে ত্রিকোণমিতিক কোণের মান সেটা হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে। দেখো 90 ডিগ্রির ক্ষেত্রে কি আসে? 90 ডিগ্রির ক্ষেত্রে বেসিক্যালি থিটা, হ্যাঁ থিটা কোণটি বড় হইতে হইতে 90 এর কাছে চলে যাবে। মানে ব্যাপারটা এরকম, ধরো এটা তো একটি সমকোণী ত্রিভুজ, আমি যার নাম দিতে পারি এ বি সি, অর্থাৎ এটা দিলাম থিটা, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, ও সরি এটা তো 45 তো বের করে ফেলছি, এটা হবে 90 ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা ওকে, তো 90 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা আসবে এরকম, থিটা এর মানটি 90 হবে। 90 কখন হবে? দেখো থিটা অর্থাৎ এ বি যে বাহুটি এটি যত সামনের দিকে যাবে অর্থাৎ সি এর কাছাকাছি যাবে তত থিটা এর যে কোণ এটা বড় হতে থাকবে। তো বড় হতে হতে এক সময় সে যখন সি বিন্দুতে আসবে তখন কিন্তু এই বি কোণের মানটা 90 হয়ে যাবে। অর্থাৎ নতুন যে চিত্র সেটা হবে এরকম, অর্থাৎ এরকম, এটা এ বি সি। এখানে চিত্রে একটু খেয়াল করো, চিত্রে এ বি এবং এ সি সমান। কেন সমান? কারণ এখানে বি বিন্দু এন্ড সি বিন্দু হচ্ছে সিমিলার পয়েন্ট বা সিমিলার বিন্দু, তাহলে এ পয়েন্ট থেকে দুটার দূরত্ব সমান হবে, অর্থাৎ এ বি সমান বি সি। আমরা এটাকে ধরে নিতে পারি এ, এটুকু এ এটুকু এ, এবং এখানে বিসি এর যে দূরত্ব এখান থেকে এও এটা হচ্ছে 0, বিসি এর লেন্থ হচ্ছে 0। এটা কাজ করে আমরা এখানে লিখি ধরি, আচ্ছা ওকে ধরি। এখন আমরা খুব সহজে 90 ডিগ্রির যে ত্রিকোণে 90 ডিগ্রির ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক কোণের মান এগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তো একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা sin এর ক্ষেত্রে যদি নেই sin 90 ডিগ্রি, sin এর যে অনুপাত সেটা কি? দেখো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অ্যাঙ্গেলটি হচ্ছে এটা যখন আমরা নিব তাহলে এটা হচ্ছে লম্ব হবে, এটা ভূমি হবে এবং এটি অতিভুজ হবে, অতিভুজ। ওকে, আচ্ছা এখানে sin 90, sin এর অনুপাত কি বলতো? sin এর অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি? লম্ব হচ্ছে a মানে a, অতিভুজ হচ্ছে a, লম্ব বাই অতিভুজ দুটোই সেম, a ডিভাইডেড a ক্যান্সেল করে দাও 1।
এরপরে হচ্ছে আমরা cos 90 বের করে ফেলি। cos 90 cos-এর অনুপাত কি? ভূমি বাই অতিভুজ। ভূমি এটা, অতিভুজ এটা। ভূমি হচ্ছে 0 মানে BC, অতিভুজ হচ্ছে AB মানে A। 0 ডিভাইডেড A মানে হচ্ছে 0। এরপরে হচ্ছে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি। লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, সরি এটা হচ্ছে লম্ব AC যার মান হচ্ছে A, এবং ভূমি হচ্ছে BC যার মান হচ্ছে 0। সামথিং ডিভাইডেড 0 এটা আমরা সবাই জানি আনডিফাইন্ড হয় বা অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। সাইনের সাথে মিল আছে হচ্ছে কোসেক, কোসেক 90 এটার উল্টা হবে, অর্থাৎ এর নিচে একটা 1 আছে, 1 এর নিচে 1 দিলে 1ই হবে, অর্থাৎ মানে এখানে সিমিলার যে ভ্যালু সেটা আসবে। কজের সাথে সেকের মিল, sec 90 এটাকে উল্টা করে দাও, এর নিচে একটা 1 আছে, সো এটাকে উল্টা করে দিলে 1/0 মানে যেটার মান হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এরপর আছে tan এর সাথে cot মিল আছে, cot 90, cot 90 হবে, এটাকে বিপরীতকরণ করে দাও, 0 উপরে হবে, এর নিচে হবে সামথিং, 0 ডিভাইডেড সামথিং, এর মানে হচ্ছে 0।